কখনো কখনো চেনা জিনিসটাকে অচেনা করে নিতে ভীষণ কিন্তু ভালো লাগে বলো। তো আজ আমি এই চেনা রেসিপিটাকে একটু অচেনা করে দেবো বন্ধুরা। তাই তোমাদেরকে একটাই অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। আশা করছি একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে যেটা তোমরা বোর হয়ে গেছো, সেই বোর থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে আজকের রেসিপিটা ফলো করলে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মুরগির ডিম আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং টমেটোরও ধুয়ে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ডিমটাকে আমি কি করব। প্রথমে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ডিম কটাকে এবার ফাটাতে থাকবো। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর আমি এখানে 4 জন মানুষের তরকারি রান্না করব। তাই দেখো এখানে আমি 3টে ডিমকে গ্লাসের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা হবে কিন্তু বড়া করে তরকারি। এবার এই 3টে ডিমকে লবণের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি এখানে 1 চিমটের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই ডিম ফাটাটার মধ্যে 1 চিমটে গোলমরিচ দিয়ে আবারও একবার এভাবে করে ঘুরিয়ে নিলাম। আর সম্পূর্ণ রান্নাটাই আমি কাঠের উনুনে করব, তাই রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অল্প করে তেল দিলাম। এবার আমি এক এক করে ডিমগুলাটাকে দিয়ে দেবো। 3টে ডিম দিয়ে 4 জন মানুষের রান্না করে দেবো। অনেক সময় হয় দেখবে বন্ধুরা, বাড়িতে অল্প কিছু সবজি থাকলে বা অল্প কিছু জিনিস থাকলে এভাবে করে নিলে পরে কিন্তু পুরো পরিবারের খাওয়া হয়। এবার আমি ডিমগুলোকে বড়ার সাইজ করে ভেজে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা অনেকটাই উন্নতি হচ্ছে। তো এভাবেই আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন বন্ধুরা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই একই রকম করে আমি 4 বার ডিমগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে এভাবে করে দেখো বড়ার মতন করে ভেজে নিচ্ছি। সবগুলো ডিমগুলো দিয়ে এভাবে করে আমি বড়াগুলো ভেজে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। আর গোলমরিচের গুঁড়ো আছে বলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে তেল, আর মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা গলে আসার পর দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা লাল হয়ে আসার পর এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মশলাটা বেটে দিয়ে দিলাম। এখানে আমি জিরে ধনে কিচ্ছু দিইনি, শুধুমাত্র আদা, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা। অবশ্যই মশলাটা ফলো করবে বন্ধুরা, মশলার জন্য কিন্তু তরকারির স্বাদ এদিক ওদিক হয়ে যায়। এখন আমি এখানে বেশ কিছু টমেটো দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এখন আমি কষাতে থাকবো। আর কিচ্ছু মশলা এখানে আমি কিন্তু দেবো না কো। এবার ভালো করে এটাকে কষিয়ে তেল ছাড়তে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এখানে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটিটাকে আবারও ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। যত ভালো করে কষাবে মটরশুঁটিটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরছি। দেখো আবারও কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আরও সুন্দর করে আবারও 1-2 বার ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবে মশলাটার স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে। এখন আমি এখানে একটা জিনিস দিচ্ছি, এটা অবশ্যই দেবে বন্ধুরা মনে করে। এখানে আমি হাফ চামচের মতন ঘি দিচ্ছি। এই মশলা কষানোর সময় যদি হাফ চামচ ঘি দেওয়া হয় তাহলে তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। আবারও দেখো আমি মশলাটাকে আলুর সঙ্গে মটরশুঁটির সঙ্গে কষিয়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু বেশি করে জলটা দেবো, কেন ডিমের বড়াগুলো এখানে আমি ছাড়বো, তো তাই এখানে জলের ভাগটা একটু বেশি দিতে হবে।
একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা যদি ভাবো ডিমের বড়াগুলোকে লাস্টে ভাজবে তাহলেও কোনো অসুবিধা নেই, তবে নিজের নিজের সুবিধা মতন বড়াটা ভেজে নিতে পারো। আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম, এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ উনুনের মধ্যেই তরকারিটা বসিয়ে রাখতে হবে, যাতে করে ডিমের ভেতরে ভালো করে ঝোলটা ঢুকে যায়। তোমরা আশা করি রান্নাটা দেখে বুঝতে পেরে গেছো যে রান্নাটা কতটা স্বাদ হতে পারে। আবারও 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আর আমি উনুনে কাঠ দেবো না, উনুনের গরম তাপের মধ্যেই কিন্তু ঝোলটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা। খেতে তো কেমন হবে সে তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আশা করছি আজকের রান্নাটাও তোমাদের অন্য দিনের রান্নার মতো নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ 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 যারা আমার নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে। টাটা।